প্রকোপের মধ্যে আমাদের গাড়ি চালানো অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। ছোট বাচ্চারা দেখতেছি স্কুলে আসতেছে, আসলে কি কয়েকটা দিন স্কুল ছুটি থাকলে ভালো হয় না? কারণ একটা বাচ্চা যদি অসুখ হয়ে যায় তো তার অনেক কষ্ট হবে। এখন ছুটি হলে তো ভালোই হয়, কিন্তু এখন তো পড়াশোনারও বিষয়টা আছে যেহেতু। আসসালামু আলাইকুম প্রিয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রেকর্ড ভাঙ্গা নওগাঁ শীতের মধ্যে সকাল সকাল লোকজন বের হয়েছে, কারণ কোনো উপায় নেই, কাজে বের হতে হবে, কাজ করতে হবে। দেখেন আমাদের এত ঠান্ডা যে মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বের হয়ে যাচ্ছে। তো আমার সাথে এক ভাইকে পেয়েছি, একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে এত ঠান্ডা, চারিদিকে কুয়াশা আর বাতাস বইতেছে, এই বাতাসের মধ্যে ভাই আপনি কেন বের হয়েছেন? আমি নাই ভ্যান চালক, ভ্যান চালাই, আমাকে বের ভাই, হতে হবে। আমরা হচ্ছে এখন চাকরিজীবী, বুঝতে তো পারছেন। সবারই তো পেট আছে, পেটের দায়ে তো সবাই বের হয়েছে না। হ্যাঁ। আমরাও ধরেন পেটের দায়ে বের হয়েছি। জি, এখন ধরেন এই শীতের মধ্যে আমাদের কষ্ট হলেও তো আমাদের যাইতে হইতেছে। আমরা ধরেন পরের কাজ করি, এখন আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে। এখন পেট আছে, পরিবার আছে, মা বাবা আছে, এই জন্য আমাদের যেতেই হচ্ছে। যতই শীত হোক আমাদের যেতেই হবে, কোনো তো ইয়া নাই আমাদের। বুঝতে তো পারতেছেন, আপনিও একজন চালক, আমরাও ধরেন ব্যবসায়িক, এই তো আমাদের জীবন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু এখন প্রচন্ড শীত চলতেছে, আর এই শীতের মৌসুমে কিন্তু অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আচ্ছা ভাই, এই শীতের সময় এই যে ছোট ছোট বাচ্চারা দেখতেছি স্কুলে আসতেছে, আসলে কি কয়েকটা দিন স্কুল ছুটি থাকলে ভালো হয় না? কারণ একটা বাচ্চা যদি অসুখ হয়ে যায় তো তার অনেক কষ্ট হবে। এখন ছুটি হলে তো ভালোই হয়, কিন্তু এখন তো পড়াশোনারও বিষয়টা আছে যেহেতু শিক্ষিত বাংলাদেশ গড়ার একটা সুযোগ আছে, সেহেতু পড়াশোনা তো করতেই হবে। যতই একটু শীতে কষ্ট হোক, আপনারা আমাদের ধরেন যে সবার দায়িত্ব আছে যে বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত গ্রহণ করানো। এই জন্য ধরেন যে শীতের মধ্যে বাচ্চাদের স্কুলে পাঠানো হচ্ছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা কিন্তু ঠান্ডা অপেক্ষা করি প্রতিদিন এভাবে গাড়ি নিয়ে বের হচ্ছি। আমরা একটু ভাড়া বেশি চাই নাই, ভাড়া বেশি নেই নাই, যাত্রী সংখ্যাও খুব কম, বের হয়েছে উদ্দেশ্য হচ্ছে সেবা। এই ঠান্ডার প্রকোপের মধ্যে আমাদের গাড়ি চালানো অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। সবাই দোয়া করবেন সালাতে যেন এই ঠান্ডার প্রকোপ থেকে মহান আল্লাহ তাআলা আমাদের এখন খুব দ্রুত মুক্তি দান করে। রাজু ভাই নিয়মিত চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।